হ্যালো হ্যালো, একটা কিউট স্টোরি তোমাদের সাথে শেয়ার করবো। আমাদের ছোট্ট ক্যামেরাম্যানটাকে এই যে ডডো, দেখবে না কি এক্সাইটেড থাকে ফটো তোলার জন্য যখনই যেখানে যায়। আমিও তো আগেও বলেছিলাম একটা ভিডিওতে, আর আজকে দেখবে। তো শুনলে কি বলছিল, দুটা ফোন দিয়ে ফটো তুলবে, ভিডিও করবে, ফটো তুলবে, আবার নিজে ফটো তুলতে ভালোবাসে না, বহুত মানে বলে টলে ওরা ফটো ওঠানো হয় আর কি। হাসি দেখে তো বুঝতেই পারছো যে আমাদের এত ছোট সদস্য ফটো তুলে দিচ্ছে, আর ফটোগুলো ভালো হয়েছে। সবাই পরে জিজ্ঞেস করছিল আর কি কে ফটোগুলো তুলে দিয়েছে। যখন বললাম যে ডডো, তো সবাই বলছে পা এত বড় মানুষ থেকে বেশি ভালো ফটো উঠিয়ে দিয়ে দেখি। দেখলে না, ও ওর মতোই তুলবে, আমরা বলবো ওরভাবে তুলবে না, ও ওর হিসাব মধ্যে কায়দা করে তুলবে। তো দেখাচ্ছি তোমাদেরকে ফটোসগুলো। দেখো ফটোসগুলো, কেউ বলবে ডডো তুলে দিয়েছে। তো বললাম না তোমাদেরকে, খুব সুন্দর সুন্দর ফটোস তুলে এখন যেখানেই যাই ও আমাদেরকে ক্যামেরা ধরতেই দেবে না, ও আগে দিতে হবে ওকে ক্যামেরা একটা, তারপরে ও বাকি ফটো তুলবে। কি দেখছো তুমি? কোনগুলো? আর সরস্বতী মাকে দেখোনি? দেখেছো? বড় মা তো বড়ই হয়। তোমার ভালো লেগেছে কিনা? হ্যাঁ, কই পোকা? পোকা না ওইটা। বাহ কি পোজ! কেন ঘুমাবে? এটা তো বিছনা নাকি? করো, লজ্জা পাও? মানুষ থাকলে কিছু, মানুষ থাকলে কিছু হয় না। তোমার গান তোমার গাইতেই হবে, বলো। অনেকটা দেরি করেই সরস্বতী মার পুজোর ব্লগটা শেয়ার করলাম, বাট তোমাদের ভালো লেগেছে। একবার ওয়ান টাইম একবার দাঁড়া মার সাথে কেরাম বললাম না তোমাদেরকে, ডডো নিজে ফটো তুলতেই চায় না, মানে নিজে ও তুলে দেবে আমাদেরকে, বাট ওর তুলতে পারবো না। তো এখানে সরস্বতী মার পুজো খুব সুন্দর করে হয়। প্রতি বছরই আসি, আমবাড়িতে হয়, আর আমাদের আশেপাশে অনেক জায়গাতে হয়, বাট রাত হয়ে গেছিলো অফিস থেকে এসে, বাস এই এক জায়গাতে এসেছি, ঘুরে গেলাম। এই যে ছোট্ট সরস্বতী মা, তো এই করে রাতটা খুব ভালো কাটলো। আর আগের দুটা ব্লগ তো তোমাদের সাথে সরস্বতী মার পুজো শেয়ার করেছি, দুপুরবেলারও সকালবেলারও। তো এখানে পুজো দেখে তোমাদের আই থিঙ্ক খুব ভালো লেগেছে। তো চলো, ভালো থেকো।